কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়কে ব্যাচ পড়িয়ে দিচ্ছেন আমাদের প্রাপ্তিদের তরফ থেকে শ্রী জয়দীপ চৌধুরী। রাহুল সরকার, রাহুলকে ব্যাচ পড়িয়ে দিচ্ছেন আমাদেরই প্রাক্তনী শ্রী জয়দীপ চৌধুরী। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এখন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল বাবু। আমরা ওনাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বর্তমান প্রধান শিক্ষক শ্রী সজল কান্তি মন্ডল মহাশয়। আমি ওনাকে অনুরোধ করব যদি একটু দু চার কথা বলেন। আজকের এই সন্ধ্যেবেলায় প্রত্যেককেই যথাযোগ্য সম্মান প্রদর্শন করে আমি আমার ভূমিকাটা এখনো বুঝতে পারছি না, অনেকটা ওই কমার মতো আর কি, মানে একটা সেন্টেন্স চলছে আর একটা সেন্টেন্স আরম্ভ হবে, মাঝে একটা কিছু দিতে হবে। আসলে সত্যি কথা বলতে কি প্রধান শিক্ষক হিসাবে বলছে তাই, কারণ প্রাক্তনদের যে সুন্দর সাফল্যের জীবন আর বর্তমানদের যে সুন্দর ভবিষ্যৎ দেখার উচ্ছলতা, এর মাঝখানে সংযোগ সাধনটাই বর্তমান প্রশাসন, বর্তমান প্রধান শিক্ষক। তাই আমাদের যারা আজকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছ তাদেরকে যেমন আশীর্বাদী প্রদান করা, তেমনি যারা এই বিদ্যালয় অঙ্গন থেকে মানুষ হয়ে সমাজের বুকে উন্নত শিরে দাঁড়িয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে স্বমহিমায় ভাস্বর রয়েছেন, তাদের কাছেও আমার বিনীত অনুরোধ, আপনারা এদেরকে পথ দেখান। এই বিদ্যালয়ের অঙ্গনটি হোক সেই পথ দেখানোর গবাক্ষ জানালার মতো আপনারা আসবেন, আপনাদের জ্যোতিতে বর্তমান প্রজন্ম দেখবে এবং উন্নততর জীবন খুঁজে পাবে। আর সেই প্রত্যেকটি জ্যোতির যেন একটি শক্তির উৎস থাকে, যেখানে আমাদের এই যে আলোগুলি জ্বলছে এর মূল জ্যোতি কিন্তু লুকিয়ে আছে পাওয়ার হাউসে। ঠিক তেমনি এই জ্যোতির পাওয়ার হাউস রবীন্দ্রনাথ এবং নজরুল, সেখান থেকে শক্তি উৎসারিত হোক আপনাদের মধ্য দিয়ে। আপনাদের কৃতিত্ব বর্তমান শিক্ষার্থীদেরকে আরো ভালো করে পথ দেখান এবং তারা আপনাদের রেখে যাওয়া যে ঐতিহ্য তাকে আরো সুন্দর করুন, সুদৃঢ় করুন, এই প্রত্যাশা রেখে আজকের এই রবীন্দ্র নজরুল সন্ধান আপনারা যে আয়োজন করেছেন বিদ্যালয়ের তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ, এবং ভবিষ্যতে আপনারা এই বিদ্যালয়ের মনে আসবেন এর আহ্বান জানিয়ে প্রাক্তন শিক্ষকদেরকে আভূমি লম্বিত প্রণাম, প্রাক্তন শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন এবং বর্তমান শিক্ষক শিক্ষিকাদের আমার কৃতজ্ঞতা আর আমার স্নেহের ছাত্রছাত্রীদেরকে শুভাশীর্বাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। আমরা এবার পুরস্কার প্রদান অনুষ্ঠানে যাবার আগে আমি একটু আমাদের যারা প্রধান অতিথি, বিশেষ অতিথি, তাদেরকে একটু বরণ করে নেওয়ার জন্য ডেকে নেব। প্রথমে ডাকবো অনুপাকে, আমাদের শ্রী প্রধান অতিথি শ্রী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়কে উত্তরীয় করিয়ে বরণ করে নেব।
এবার আমি ডাকবো ঐশানীকে। রাহুল আমাদের কৃতি প্রাক্তনী, 2002 মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছিল। ওকে উত্তরীয় পড়িয়ে বরণ করে নিল আমাদের প্রাক্তনী ঐশানী। দেবারতীকে ডেকে নেব, আমাদের বর্তমান প্রধান শিক্ষক শ্রী সজল কান্তি মন্ডল মহাশয়কে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। তিয়াস ব্যানার্জিকে ডাকবো। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদেরই বরিষ্ঠ শিক্ষক শ্রী স্নিগ্ধেন্দু সরস্বতী মহাশয়, ওনাকে উত্তরীয় পরিবর্তন। এবার আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিকে যাব। সরি, আমরা সোমনাথদাকে বাদ দিয়ে ফেলেছিলাম ভুল করে। জয়দীপকেই বলবো সোমনাথদাকে উত্তরীয় পড়িয়ে বরণ করে নিন। সোমনাথদাকে আমরা ঠিক আসলে আমাদেরই লোক বলে মনে করি, তো জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই দুটো পরীক্ষা কিন্তু যে কোনো ছাত্রছাত্রীর জীবনে একটা খুব বড় পরীক্ষা। সারা জীবন আমাদের অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, সেটা ঠিক, এবং তার সঙ্গে পড়াশুনো যেরকম একটা পরীক্ষা, এই পাস টাস করে যখন লোকে চাকরি বাকরি বা নিজের কোনো প্রফেশনে আসে, তারপর থেকে অনেক রকমের পরীক্ষা দিতে হয় পড়াশোনা ছাড়া। সেই পরীক্ষাগুলোতে যাতে সফলভাবে উত্তীর্ণ হওয়া যায়, তার জন্য কিন্তু বিদ্যালয় এবং বাড়ির বাবা মা এদের অবদান সবচেয়ে বেশি। সেই পরীক্ষাতেও এই একই রকম কৃতি হয়ে সবাই যাতে উত্তীর্ণ হয়, তার জন্য আমাদের এই সম্মান প্রদর্শন অনুষ্ঠান, এই পুরস্কার দেওয়া। তো প্রথম আমি আমাদের যারা মাধ্যমিক এবার পরীক্ষায় বিদ্যালয় থেকে দিয়েছিল, তার মধ্যে যারা সবচেয়ে কৃতি তিনজন, তাদেরকে আমি একে একে ডেকে নেব। আর রাহুলকে বলবো তাদের হাতে ছোট্ট যে আমাদের তরফ থেকে যে পুরস্কার সেটা তুলে দেওয়ার জন্য। রাহুল সরকার, প্রথমে আমি ডেকে নেব আমাদের মাধ্যমিকে বিদ্যালয় থেকে তৃতীয় স্থান অধিকারী তুষার শুভ্র লাহা। তুষার শুভ্র লাহা, তাকে আমরা ডেকে নিচ্ছি। ও এবার আমাদের বিদ্যালয় থেকে তৃতীয় স্থান অধিকার করেছে। এই আরেকটা প্যাকেট আছে, এটা শুধু হাতে নিয়ে চলে যাবে।
একটু ঘুরে তুষার শুভ্র লাহা, সবাই আরেকটু যদি হাততালি দিতে পারেন এবার আমি দেখে দেবো আমাদের বিদ্যালয় থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছে এবার মাধ্যমিকে শ্রী স্নেহাশিস সরকার। স্নেহাশিস সরকার ও এবার দ্বিতীয় স্থান অধিকার করেছে। এবার মাধ্যমিকে এবার আমাদের বিদ্যালয় থেকে প্রথম স্থান যিনি অধিকার করেছে সাবর্ণ গুছাই, ও এবার বিধাননগর মহকুমা থেকেও প্রথম স্থান অধিকার করেছে এবং কলকাতা মেট্রোপলিটন এরিয়াতেও দ্বিতীয় স্থান অধিকার করেছে। সাবর্ণ গুছাই দেখলে কিন্তু এখনো মনে হচ্ছে এই 6-7 এর পরে বোধ হয়। আচ্ছা, দিশারিকে একবার ডেকে নেব। এবারে আমরা উচ্চ মাধ্যমিকের যারা কৃতি ছাত্রছাত্রী রয়েছেন তাদেরকে ডাকবো। বিদ্যালয় থেকে এবার তৃতীয় স্থান অধিকার করেছে আদ্রিতা চক্রবর্তী। আদ্রিতা চক্রবর্তীকে ডেকে নেব। ওকে ব্যাচটা প্রথমে পড়িয়ে দেবে আমাদের দিশারি। আর ওরা পুরস্কার তুলে দেবে আমাদের প্রধান অতিথি শ্রী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। কৃষ্ণেন্দুদা ঠিকঠাক তুলেছে। পরে কথা বলছি। আদ্রিতা চক্রবর্তী। এরপরে আমরা ডেকে নেব দ্বিতীয় স্থান অধিকার করেছে সম্রাট পাল, শ্রী সম্রাট পাল। শ্রী সম্রাট পাল তাকে পুরস্কৃত করছেন শ্রী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। আচ্ছা, অজয় স্যার যেটা বলছেন যে ওর আগের বছরে খুব শরীরে একটা অসুখ হয়েছিল, যার জন্য গত বছর পরীক্ষা দিতে পারেনি এবং এই বছরে কিন্তু আবার পরীক্ষা দিয়ে এবার বিদ্যালয় থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এটা কিন্তু সোজা কথা নয়। খুব সাংঘাতিক ডিটারমিনেশন না থাকলে এক বছর ড্রপ দিয়ে দিলে কিন্তু একটা ডিসকন্টিনিউয়েশন এসে যায়। সম্রাটকে অনেক ধন্যবাদ এত সুন্দর এবং
সম্রাটকে দেখে সবার শেখা উচিত। এবার আমরা আমাদের শেষ কৃতি ছাত্রী না ছাত্র ইমন, ছাত্র আসলে ইমন নামটা ছেলেদেরও হয় মেয়েদেরও হয়, এখানে আমি কিছু লেখা নেই দেখে ভাবছি যে ছাত্র না ছাত্রী। যাই হোক, ইমন ঘোষ, ইমন আমাদের সন্ধ্যা। ইমনকে ডেকে নেব। এবার বিদ্যালয় থেকে আমাদের উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে। ও লবণরাজ বিদ্যাপীঠে একদম প্রথম শ্রেণী থেকে পড়ছে, প্রথম শ্রেণী থেকে একদম দ্বাদশ শ্রেণী থেকে পাশ করে গেল। পুরোটা ও বিদ্যালয়কে দেখেছে এবং প্রত্যেকবার ওই ক্লাসে কিন্তু প্রথম হয়েছে। সাবর্ণ স্নেহাশিস আর তুষার, তাদের হাতে আমাদের পুষ্পস্তবক গুলো তুলে দিতে হবে। এই স্যারকে সামনে চলে আসুন, সামনে চলে আসুন। আরো তিনজন উঠবে, ভক্তজন উঠবে। পুষ্পস্তবক গুলো তুলে দেওয়ার জন্য বসতে হবে, সামনে বসতে হবে। এটাকে বলুন তো, এটাকে বলুন তো একটু নাম ছোট গাড়ি যাই। তোমরা তিনজন আমাদের দাদা শোন, দাদা শোন, দাদা এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখানেই শেষ হলো। আমরা অতিথিদের সকলকে বলবো আপনারা এবার দর্শক আসনে গিয়ে বসুন। আচ্ছা, আর আগে আমি একটুখানি বলে দিই, সেটা হচ্ছে আমাদের সময়টা বলবো না, মানে আমাদেরই পুরনো শিক্ষক, প্রাক্তন শিক্ষক শ্রী অজয় কুমার ঘোষ আমাদের দুজন অতিথির হাতে ছোট্ট একটু উপহার যদি দিতে চান তার পক্ষ থেকে আমি অজয় স্যারকে ডেকে নেব। বসুন না, আপনারা বসুন না। সেটা ঘুরে করুন, ঘুরে। আমাদের অজয় স্যারের নিজের লেখা বই সেটি উনি তুলে দিলেন আরেকজন বিখ্যাত লেখক শ্রী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের হাতে। সামনে যাবে, সামনে যাবে না। এবার অজয় স্যার বই তুলে দিচ্ছেন শ্রী রাহুল সরকারের হাতে।